নূর হোসেন দিবসে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছিলাম। এই 0 পয়েন্টে আজকে আওয়ামী লীগ তারা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গতকালই আমরা বলেছিলাম আজকে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আমরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করেছি। গতকাল রাতে আমরা দেখেছি ট্রাম্প এবং শেখ মুজিবের ছবি নিয়ে কেউ কেউ এসেছিল। আজকে এইখানে কোনো আওয়ামী লীগ এসেছে কিনা সেটি আমরা দেখার জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি, কিন্তু আমরা দেখেছি কোনো আওয়ামী লীগ নাই। অর্থাৎ শেখ হাসিনা যে ষড়যন্ত্র শুরু করেছিল, অডিও ফাঁসের নাটক করেছিল, আজকে শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার কথায় ঢাকার রাজপথে নামেনি। আমরা মনে করি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, জাতীয় পার্টি 90 সালে যে গণহত্যা চালিয়েছিল, এই দুটি দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা এই গণহত্যার সাথে জড়িত তারা নির্বাচনে আসতে পারবে না এবং বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজপথে নামার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে ছাত্র জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করবে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি। এই বিক্ষোভ মিছিল আমরা অতীতেও করেছি, এখনো করছি। আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা রাজনীতি করতে দিতে পারি না যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে। আওয়ামী লীগের নিরীহ সাধারণ নেতাকর্মীদেরকে বলবো, আপনারা শেখ হাসিনার উস্কানিতে ফাঁদে পা দিবেন না, আপনারা শেখ হাসিনার উস্কানিতে ফাঁদে পা দিবেন না। আওয়ামী লীগের নিরীহ সাধারণ নেতাকর্মীদেরকে বলবো, আপনারা দুধ দিয়ে গোসল করুন, জনগণের কাছে ক্ষমা চান। আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেখানে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। যেমনিভাবে ঐক্যবদ্ধভাবে আজকে দেখেন জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমনিভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল, আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং আজকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছি। দেখেন, জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট হিসেবে এদেশের জনগণ ঘোষণা দিয়েছে। ঠিক একইভাবে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগের অফিসকে আওয়ামী টয়লেট হিসেবে ঘোষণা করে, সেক্ষেত্রে সেটি জনগণের বিষয়, সেটি আসলে আমাদের বিষয় না। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা আছি। ইতিমধ্যে জনগণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। গণতার আদালতে জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যে কারণে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জেলায় জেলায়, মহানগরীতে আমরা সমাবেশ করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলের দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে কোনোভাবে এই রাজনীতিতে পুনর্বাসিত করা যাবে না। আওয়ামী লীগ যে কর্মসূচির ঘোষণা গতকাল দিয়েছিল, আমরা বলেছিলাম আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে প্রতিহত করার বিষয়ে গণ অধিকার পরিষদ একলাই যথেষ্ট। গণ অধিকার পরিষদ আজকে বিক্ষোভ মিছিল করেছে। আমরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে আমাদের মিছিল নিয়ে আমরা এসেছি, সেখানে কোনো আওয়ামী লীগ আমরা খুঁজে পাইনি। আমরা মনে করি এই আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কেউ রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের দোসর, তাদেরকেও আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না। আজকে এই যে শহীদ নূর হোসেন দিবস প্রতি বছর আমরা পালন করি, কিন্তু ওই স্বৈরাচার এরশাদের দল, জাতীয় পার্টি তারাও নাকি পালন করে, তারাও নাকি এখানে ফুল দিতে আসে। আমি ছাত্র জনতাকে বলবো, জাতীয় পার্টি যদি এই নূর হোসেন চত্বরে আসে, আপনারা তাদেরকে গণদোলায় দিবেন, তাদেরকে আপনারা সঠিক জবাব দিবেন, দাঁত ভাঙা জবাব দিবেন। জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। এর মাধ্যমে মূলত এই শহীদ নূর হোসেনের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন জীবন দিয়েছিল, ডাক্তার মিলন জীবন দিয়েছিল, যে কারণে আমরা একটি বাংলাদেশ পেয়েছিলাম।
কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই বাংলাদেশ কিন্তু পরবর্তীতে এই আওয়ামী লীগের খপ্পরে পড়ে যায়, আওয়ামী লীগের দখলে চলে যায়। আমরা এখন বলতে চাই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং আওয়ামী লীগকে এবার নিশ্চিহ্ন করতে হবে, আওয়ামী লীগকে রাজনীতিতে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। নূর হোসেন শহীদ হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এইবার 1500 ছাত্র জনতা তারা শহীদ হয়েছে, এইবার অবশ্যই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় এই শহীদের রক্তের সাথে আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা এই বেঈমানি মেনে নিব না, যে কারণে আজকে আমরা রাজপথে আছি। আজকে দিনব্যাপী আজকে আমরা রাজপথে থাকবো। আমাদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ এবং যুব ছাত্র শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দরা অবস্থান করবে। আজকে ঢাকার রাজপথে কোথাও আওয়ামী লীগকে নামতে দেওয়া হবে না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেশের জনগণকে পাহারা বসার আহ্বান জানাচ্ছি।